আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে নুডলসের পাকোড়া যেহেতু বানাবো, আপনাদের সাথে শেয়ার করা যাক। অনেকদিন হলো ঘরে নাস্তা তেমন খাওয়া হয় না, সেজন্য আজকে ভাবলাম একটু পাকোড়া বানানো যাক। তো দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে গরম পানি বসিয়ে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো আমি ভালো করে সিদ্ধ করে এগুলো ধুয়ে নিব, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এগুলো ছেঁকে ভালো করে পানি ঝরিয়ে নিব। তো এগুলো বানাতে তেমনই কোনো রেসিপি লাগে না, সামান্য দুটো ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো হলেই হবে। তো দেখতেই পাচ্ছেন, আমি এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, চাট মশলা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব মশলা দিয়ে নুডলসগুলো আমি ভালো করে হাতে মেখে দুটো ডিম দিয়ে দিয়েছি। তো গাইস, আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে, আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন আর আমাকে লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমি আপনাদের মাঝে ভালো করে ভিডিও দিতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আমি ভিডিও নতুন করতেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। আর ভালো লাগলে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এখন আমি ভাজার জন্য চলে গিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এগুলো চুলাটা কমিয়ে দিয়ে এগুলো আস্তে আস্তে ভেজে নেবেন, নাহলে ভিতরে আবার কাঁচা থেকে যাবে। তো আমি এগুলো আস্তে আস্তে করে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আমি একটা একটা করে লাল হয়ে গেলে আমি এগুলো একটা একটা করে তুলে নিব। এগুলো তুলে নিয়ে আমি বাকি পাকোড়াগুলোও দিয়ে দিব। আমি আর বাকি পাকোড়াগুলোও দিয়ে দিচ্ছি। এটা খুব মুখরোচক, খুবই একটা সুস্বাদু খাবার। যাদের যাদের খেতে মন চাইবে আপনারা ঘরে বানিয়ে খেয়ে ফেলবেন। এটা অনেক টেস্ট। দেখতে পাচ্ছেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা খাবো সবাই মিলে। এটা আজকে আমাদের বিকেলের নাস্তা। তো দেখেন, আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরে একবারে ঠিকঠাকভাবে এটা হয়ে গিয়েছে। আমি এটা টেস্ট করে দেখাবো আপনাদেরকে। অনেক ভালো লেগেছে। তো আপনারা সবাই বাসায় টেস্ট করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।